ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ডিএলএস প্লেমেকার। তোমার টিমে শুধু 70 থেকে 75 রেটিং এর প্লেয়ার, আর তুমি চাচ্ছ 86 রেটিং এর লেজেন্ডারি প্লেয়ার, ঠিক না? আর আজকে তোমাদের দেখাবো কিভাবে একদম ফ্রিতে লেজেন্ডারি কার্ড পাওয়া যায়। না, কোনো কয়েন্স খরচ করতে হবে না, ডায়মন্ডও লাগবে না। তো লাইক করে সাবস্ক্রাইব করে ফেলো এখনই, কারণ এই মেথড তোমার টিমকে রেলিগেশন থেকে বাঁচাবে। চলো শুরু করি। প্রথম কথা, ডিএলএস 25 সবচেয়ে বড় সিক্রেট। ডিএলএস 25 একটা হিডেন রুল আছে যেটা কেউ বলে না। তোমার টিম রেটিং যদি 80 এর নিচে থাকে তাহলে ট্রান্সফার মার্কেটে লেজেন্ডারি প্লেয়ার দেখাবেই না। টিম রেটিং 80+ না হলে তুমি কখনোই 80 থেকে 86 রেটিং এর প্লেয়ার দেখতে পাবে না। এখন অনেকে বলবে, ভাইয়া আগে তো 99 রেটিং এর মেসি, 88 এর রোনালদো ছিল। হ্যাঁ ভাই, ছিল, কিন্তু এখন ডিএলএস এ সর্বোচ্চ 86 রেটিং পর্যন্ত, এটাই এখন লেজেন্ডারি। তো প্রশ্ন হচ্ছে, কিভাবে টিম রেটিং 80+ করবে যখন তোমার কাছে ভালো প্লেয়ারই নাই? এইখানেই আসছে আসল ম্যাজিক, আর সেটা হচ্ছে লাইভ টুর্নামেন্ট। কিন্তু সেটা একটু পরে, আগে বুঝে নাও কেন 80+ টিম রেটিং এত জরুরি। ট্রান্সফার মার্কেটে লেজেন্ডারি প্লেয়ার আসবে, প্রতি ম্যাচ শেষে 2 জন করে 80+ রেটিং প্লেয়ার দেখাবে, তোমার কেনার অপশন বাড়বে। তো এখন দেখো কিভাবে ফ্রিতে এই 80+ টিম রেটিং বানাবে। এখন আসল গেম শুরু, লাইভ টুর্নামেন্ট। লাইভ টুর্নামেন্ট হচ্ছে ডিএলএস এর সবচেয়ে আন্ডাররেটেড ফিচার। মানুষ শুধু লাইভ ম্যাচ খেলে কিন্তু টুর্নামেন্ট স্কিপ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কেন লাইভ টুর্নামেন্ট খেলবে? 1, ফ্রি লেজেন্ডারি এজেন্ট পাবে। টুর্নামেন্ট জিতলে তুমি পাবে একটা লেজেন্ডারি এজেন্ট, যেটা দিয়ে 80 থেকে 86 রেটিং এর প্লেয়ার ফ্রিতে নিতে পারবে। 2, বোনাস কয়েন্স। সাথে পাবে 1500+ কয়েন্স, যেটা পরে কাজে লাগবে। 3, কোনো খরচ নাই, না 2800 কয়েন লাগবে, না 375 ডায়মন্ড। কিন্তু লাইভ টুর্নামেন্ট উইন হওয়া অনেক কঠিন, কিন্তু আমি তোমাকে সহজে উইন হওয়ার ট্রিক্স বলবো। এখন কিভাবে সহজে টুর্নামেন্ট জিতবে? ট্রিক নাম্বার 1, লাইভ টিয়ার পিছিয়ে রাখো। এটা হচ্ছে গেম চেঞ্জার। তুমি যদি কিছু লাইভ ম্যাচ থেকে কোয়াইট অথবা না খেলে বের হয়ে যাও, তাহলে তোমার টিয়ার পিছিয়ে যাবে, মানে তুমি নিচের লেভেলে চলে যাবে। এখন যখন টুর্নামেন্ট খেলবে তখন তোমার সাথে ম্যাচ হবে নতুন প্লেয়ারদের। তাদের টিম দুর্বল, তারা ভালো খেলতে পারে না, তুমি ইজিলি জিতে যাবে। তোমার টিয়ার কত কমেন্ট করে জানাও। ট্রিক নাম্বার 2, শুধু টুর্নামেন্ট খেলো, লাইভ ম্যাচ না। এটা খুব জরুরি। তুমি যদি লাইভ ম্যাচ খেলতে থাকো তাহলে তোমার টিয়ার বাড়তে থাকবে, তখন শক্তিশালী প্লেয়ারদের সাথে ম্যাচ হবে, জিতা কঠিন হবে। यही नहीं, अभी और सुनिए। তাই আবার পরামর্শ, কিছুদিন লাইভ ম্যাচ বন্ধ রাখো, শুধু টুর্নামেন্ট খেলো। 3 থেকে 4টা টুর্নামেন্ট জিতে নাও, 3 থেকে 4টা লেজেন্ডারি এজেন্ট ফ্রিতে কালেক্ট করো। তুমি 3 থেকে 4টা টুর্নামেন্ট জিতে 3 থেকে 4টা লেজেন্ডারি এজেন্ট পেয়ে গেছো। এখন এগুলো ইউজ করে 80 থেকে 86 রেটিং এর প্লেয়ার নিয়ে নাও। যখন তোমার টিমে কিছু লেজেন্ডারি প্লেয়ার আসবে তখন দেখবে তোমার টিম রেটিং 80+ হয়ে গেছে। এখন ম্যাজিক দেখো, যখনই তোমার টিম রেটিং 80+ হবে তখন থেকে ট্রান্সফার মার্কেটে লেজেন্ডারি প্লেয়ার আসা শুরু হয়ে যাবে। দেখো, প্রতি ম্যাচ শেষে 2 জন করে লেজেন্ডারি প্লেয়ার আসছে, এবং এক ম্যাচ শেষ হলে ট্রান্সফার মার্কেট রিফ্রেশ হয়ে নতুন প্লেয়ার অ্যাড হয়। এখন কাজে লাগবে সেই কয়েন্স। মনে আছে তুমি টুর্নামেন্ট থেকে কয়েন্স জিতেছিলে, এখন সেগুলো খরচ করার সময়। তোমার পছন্দের পজিশনে প্লেয়ার দরকার, স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্ডার, দেখে দেখে কিনে নাও। প্রো টিপ, প্লেয়ার লক করার ট্রিক। যদি তোমার কাছে পর্যাপ্ত কয়েন্স না থাকে তাহলে ডায়মন্ড ইউজ করে 2 দিনের জন্য প্লেয়ারকে লক করে রাখো, তারপর কয়েন্স জমিয়ে কিনে নিবে। অযথা ডায়মন্ড আর কয়েন্স ওয়েস্ট না করে প্লেয়ার কেনাই ইউজ করবা। এভাবে তুমি অন্যদের থেকে খুব দ্রুত তোমার পুরো টিম লেজেন্ডারি বানিয়ে ফেলতে পারবে। समझ रहे हो? समझ रहे हो आप? বোনাস টিপস অ্যান্ড কমন মিস্টেক। কিছু কমন মিস্টেক যেগুলো অ্যাভয়েড করবে। ভুল নাম্বার 1,
লাইভ ম্যাচ খেলতে থাকা। এতে টিআর বেড়ে যাবে, টুর্নামেন্ট জিতা কঠিন হবে। ভুল নাম্বার 2, তাড়াহুড়া করে যে কোনো লেজেন্ডারি প্লেয়ার কিনে ফেলা। তোমার টিম ফরমেশন দেখে কিনো। ভুল নাম্বার 3, ডায়মন্ড ওয়েস্ট করা। শুধু প্লেয়ার লক করতে ইউজ করো, অন্য কিছুতে না। বোনাস টিপস, প্রতিটা টুর্নামেন্ট খেলার চেষ্টা করো। তোমার দুর্বল পজিশন আগে স্ট্রং করো, যেমন ডিফেন্স। ক্যারিয়ার মোডে ম্যাচ খেলে কয়েন্স আর ডায়মন্ডস জমাও। দেখো আমার টিম এখন 83 রেটিং, সব ফ্রিতে। শুধু টুর্নামেন্ট খেলে খেলে এই টিম বানিয়েছি। তোমার টিম রেটিং কত তা কমেন্ট করে জানাও। এই ছিল ডিএলএস 25-এ ফ্রিতে লেজেন্ডারি কার্ড পাওয়ার একমাত্র সহজ উপায়। রিক্যাপ করি দ্রুত। 1, লাইভ ম্যাচ কিছুদিন বন্ধ রাখো। 2, লাইভ টুর্নামেন্ট খেলে ফ্রি লেজেন্ডারি এজেন্ট নাও। 3, রেটিং 80+ করো। 4, ট্রান্সফার মার্কেট থেকে পছন্দের প্লেয়ার কিনো। 5, রিপিট করো, কিছুদিনের মধ্যেই তোমার টিম লেজেন্ডারি হয়ে যাবে আর তোমার বিপক্ষ ডিফেন্ডাররা কাঁদতে শুরু করবে। आप कहाँ थे ज्ञानी बाबा? যদি এই ভিডিও কাজে লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তুমি কোন পজিশনে প্লেয়ার চাও। আর হ্যাঁ, কিভাবে শুধু ক্যারিয়ার ম্যাচ খেলে প্রতিদিন অন্যদের থেকে বেশি ডায়মন্ড পাওয়া যায় তা জানতে এই ভিডিওটি দেখো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ প্লেয়িং, কিপ উইনিং।